মাটির চুলা জ্বালানোর সঠিক পদ্ধতি, সঠিক নিয়ম যারা জানেন তারা তো জানেন, যারা না জানেন তারা কিন্তু আমার ভিডিও দেখে শিখে নিতে পারেন। আসলে মাটির চুলা জ্বালানোর জন্য মানে ধরানোর জন্য আর কি অনেকেই কিন্তু অনেক রকমভাবে ধরান, তবে একদম সহজ পদ্ধতিতে ধরানো যেভাবে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমি যেভাবে সবসময় ধরাই, আমার কিন্তু মাটির চুলা ধরাতে একদমই সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই আমি মাটির চুলা ধরিয়ে নিতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে সকাল সকালে আপনাদের ভাইয়া পেঁয়াজ নিয়ে এসেছিল, তো পেঁয়াজটা রাখা হয়নি, সেটা আমি এখন রেখে নিলাম গুছিয়ে। আসলে কি যে সকাল সকাল তো কাজ করে চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে স্কুলে, তো স্কুল থেকে আসার পর রান্না করার সময় হয়ে যায়, তখন তো আর অন্য কিছু করা যায় না। তো এই তো চলে এসেছি সরাসরি রান্না করার জন্য। তো রান্না করার জন্য এখানে আমি চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে তো এই তো পাতিলের মধ্যে চাল দিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন হচ্ছে জালটা খুব ভালো করে ধরিয়ে নিব। তা আমি হচ্ছে চুলার মধ্যে কিছুটা প্লাস্টিক দিয়ে দিয়েছি, এর কারণ হচ্ছে প্লাস্টিক দিয়ে দিলে কিন্তু খুব সহজেই চুলার জালটা ধরিয়ে নেওয়া যায়। সেজন্য আমি সবসময় চেষ্টা করি যেসব খাবার মাহিরা খায়, চিপসের প্যাকেট বা বিস্কিটের প্যাকেট, চানাচুরের প্যাকেট, সেই সাথে নুডলস রান্না করলে নুডলসের প্যাকেটটা আমি ফেলে দেই না, আমি কিন্তু রেখে দেই জাল ধরানোর জন্য। আর সেই সাথে তো এখানে রয়েছে নারকেল গাছের পাতা, তো নারকেল গাছের পাতা দিয়ে এখন আমি হচ্ছে চুলার ভেতরে দিয়ে দিব। আসলে নারকেল গাছের পাতা দিয়েও কিন্তু খুব সহজেই চুলার জালটা ধরিয়ে নেওয়া যায়। জানি না কে কীভাবে ধরান, অনেকে হচ্ছে অনেকভাবেই ধরিয়ে থাকেন, তবে আমি যেভাবে ধরাই সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন খুব সহজে আর খুব অল্প সময়ে কিন্তু চুলার জালটা ধরে গিয়েছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন, একদম ধামধুমিয়ে ধরতেছে। আমার কাছে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে, আর এরকমভাবে জাল ধরাতে অনেক বেশি সহজ মনে হয়। আমি কিন্তু সবসময় এরকমভাবেই করে থাকি, আপনারা চাইলে কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। আচ্ছা, যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, একটু হলেও যদি ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো এই তো মেয়েকে তো নিয়ে এসেছি রান্নাঘরে লেখানোর জন্য। আসলে ওকে আমি দুপুরবেলায় লিখিয়ে ফেলি, তার কারণ হচ্ছে যদি আমি রাত্রেবেলা লেখাতে যাই তাহলে ওর পড়ালেখাটা একদম মানে পড়াটা আর কি হয় না, লেখা হয়। তো এই জন্য হচ্ছে লেখাটা লেখাই আর পড়াটা হচ্ছে রাত্রেই পড়াই। যেহেতু হচ্ছে ও বাচ্চা মানুষ, ওর কিন্তু অনেক অনেক বেশি সময় লাগে লিখতে। তো এই জন্য হচ্ছে আমি রান্না করি আর ওদিকে ও লিখে ফেলে, এটার কারণে হচ্ছে আমার অনেক অনেক বেশি সময় বেঁচে যায় বলতে পারেন। তো আমি এভাবেই সবসময় কাজকর্ম করে থাকি। তো আমি যেভাবে করি ওইভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে আমার ভাতটাও বলক চলে এসেছে, আর আমি এখানে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠিকাও দিয়ে দিয়েছিলাম। তো মারটা গেলে নিয়ে নিয়েছি, তারপরে তো আমি এখানে মাছটাও ভেজে নিচ্ছিলাম। আসলে আমি কিন্তু শিং মাছ রান্না করব আজকে। শিং মাছটা না আমি সবসময় ভেজে রান্না করি, এতে করে হয় কি খেতে অনেক বেশি মজাদার হয়। জানি না কে কীভাবে রান্না করেন, তবে আমি সবসময় ভেজেই রান্না করি। আপনারা চাইলে কিন্তু আমার মতো এরকমভাবে ভেজে শিং মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আজকে শিং মাছটা আমি ভুনা করব, তার কারণ হচ্ছে বাসায় ওরকমভাবে কোনো সবজি ছিল না। তাছাড়া আমি একেবারে খাবার খেতে পারতেছিলাম না, খাবার শুধু নষ্টই হচ্ছিল, মানে বেশি হয়ে যাচ্ছিল, এটা ফেলে দিতে হচ্ছে এরকম আর কি। তো আমি একদমই খাবার অপচয় করা পছন্দ করি না, তো ভাবলাম অল্প একটু ভুনাই করে নেই না কেন। আর আজকে কিন্তু শুধু শিং মাছটাই ভুনা করব, এর পাশাপাশি কিন্তু আর অন্য কিছু করব না, এমনকি ভাজিও করব না। তো ভাত আর মাছটাই হচ্ছে রান্না করব। তো এখানে আমি হচ্ছে সব প্রকারের মশলা টশলা দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি। এ পর্যায়ে এসে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো, সেই সাথে কাঁচামরিচ। এতে করে হলো কি খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেল মশলাটা। এখন দিয়ে দিব অল্প একটু পানি, অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নিব, যাতে এই মশলার গায়ে কোনো মানে কাঁচা কাঁচা গন্ধ বা কোনো ফ্লেভার না থাকে, এর কারণে। আর আমি কিন্তু বরাবরের মতোই তরকারিটা অনেক অনেক বেশি কষিয়ে থাকি, এর কারণে হচ্ছে আমার তরকারি খেতে কিন্তু অনেক অনেক বেশি মজাদার হয়। যারা 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 আমার তরকারি খেয়েছে তারা কিন্তু অনেক অনেক বেশি প্রশংসা করে আমার তরকারি। তো আমি কিন্তু এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে হচ্ছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে বলক দিয়ে তারপরে হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আসলে এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয়ে থাকে। তো আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু আহামরি খুব ভালো করে বা অনেক প্রকার মশলা দিয়ে রান্না করি না। সাধারণত ঘরে যে মশলা টশলা থাকে আমি কিন্তু ওই মশলাগুলো দিয়েই রান্না করি আর কি। তো অনেকে হচ্ছে অনেক রকমের মশলা দিয়ে থাকেন, তবে আমি কিন্তু ওইরকমভাবে রান্না করলে একেবারেই খেতে পারি না।
তার কারণ হচ্ছে বেশি মশলাদার বা বেশি মশলাযুক্ত খাবার খেলে না আমার একেবারেই ভালো লাগে না। যদিও আমি তেল বা ঝাল মশলাটা একটু বেশিই খেয়ে থাকি, কিন্তু অন্য রকমের মশলা যেরকম জিরে ফাঁকি হোক বা গরম মশলা, এলাচ টেলাচ, এগুলো কিন্তু আমি একেবারেই পছন্দ করি না। এজন্য আমি হচ্ছে সবসময়ই খুব অল্প মশলায় রান্না করার চেষ্টা করি। তো ওই যে দেখেন, ভাত বসিয়েছিলাম তখন কিন্তু মেয়েকে পড়াশোনা করানোর জন্য, মানে লেখানোর জন্য আর কি বসিয়েছিলাম। সেই সাথে এখন আমার তরকারিও হয়ে যাচ্ছে, কিন্তু আমার মেয়ের লেখা একেবারেই এখনও হচ্ছে না। আসলে এর কারণেই হচ্ছে আমি রান্না করার সময় লিখিয়ে নিই, এর কারণে আমার অনেকটাই সময় বেঁচে যায়। তো এখানে আমার ভাত হয়ে গিয়েছে, সেই সাথে তরকারিটাও হয়ে গিয়েছে। তো আমি ওরকমভাবে ভিডিও করে নিতে পারিনি। লাস্ট পর্যায়ে এসে আমি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে সময়ের অভাবে বা অনেক সময় খেয়াল থাকে না, এরকম পর্যায়ে এসে দেখা গেছে আমি ভিডিওটা করা বন্ধ করে দিই বা অনেক সময় মনেও থাকে না, এটাই আর কি। তো অনেক কাজকর্ম করেছি, আজকে রান্নাঘরটা একটু ডিপ ক্লিনও করেছি। আসলে সব কাজকর্ম তো আর ভিডিওতে শেয়ার করা যায় না, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।